কিং কর্ম কিং কর্মেতি কবয়ঃ পত্রঃ মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাতা মোক্ষ সেহ শোভাত। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণ্য হ্যাপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণ্য অকর্মণ্যশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দান করেছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। কর্মণ্য কর্ম য পশ্যেৎ কর্মণি চ কর্ম য সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ দুঃখ ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন, তারাই মানব সমাজের যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকমের কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবেই জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস। তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তাই সেই সমস্ত কর্মের ফল ভগবানই গ্রহণ করেন, তাকে আর তা গ্রহণ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বোধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। যে মানুষ প্রকৃতই জ্ঞানবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্যদাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এভাবে অন্তর যখন কলুষমুক্ত হয়, তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্হিত হয়। তাই তখন তিনি নিষ্কাম। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে।
ত্যক্তা কর্মফলা সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্ত হপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকমের আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকার সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবৎ প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তিনি কোনো রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং সর্বকারণের কারণ। তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। নিরাশীর্যত চেত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপন্নতি কিল্লিশম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবেই সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বরের শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যন্ত্রের কলকাবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তও তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনাই তার আর থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধ চ কৃপাপি ন নিবদ্ধতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনোই আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়াচরত কর্ম সমগ্রং প্রবিলয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কৃষ্ণভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। তিনি তখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তাই তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না। ব্রহ্মার্পণং ব্রহ্ম হরি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মির ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতেই অবস্থান করছে,
কিন্তু সেই যদি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির ক্রোলসের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃতিক বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছু জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, অগ্নি, হোতা, ফল অথবা ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্মণ অর্থাৎ পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলা হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পণ, অর্পিত হবি, অগ্নি, হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটিই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। দৈব মে বাপরে যজ্ঞং যোগেন পর্যুপাসতে ব্রহ্মাগ্না বাপরে যজ্ঞং যজ্ঞৈন বোপজুহ্যতি। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা হয়। তার একটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী তারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সমস্ত কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড়সুখ ভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আরও এক শ্রেণীর অধ্যাত্মবাদ আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্য তারা জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তারা জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নির অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত। এভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। শ্রোত্রা দৃণীনান্দ্রে নন্যে সংযমাগ্নেষু জুহ্যতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াজাগ্নেষু জুহ্যতি। কেউ কেউ মনোসংযুক্ত অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনোসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপে আগুনে অর্পণ করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দ শ্রবণ করেন। জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই ভগবানের মহিমা ও শ্রবণ ও কীর্তনে তারা সর্বক্ষণ তন্ময় হয়ে থাকেন। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে।
তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার গৃহস্থ তিনি ইন্দ্রিয় তৃপ্তির অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থী মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবনযাপনের সেটিই ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয়ে ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। সর্বাণি ইন্দ্র কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন জোহতি জ্ঞান ও দীপিতে। মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্মুখ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা জীবদেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। অপান বায়ু গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রভুত্ব মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। দ্রব্যা যজ্ঞাস্ত পোজ্যজ্ঞা যজ্ঞ যজ্ঞাস্থ থাপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন। দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা, এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চন্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহারও করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করার জন্য পাতঞ্জল যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ আদি অনুশীলনে প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ। অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলোকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রসমাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য, অপ্রাকৃত।
অপানে জুহতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণাং প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই দুটি বায়ুকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পুরোকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। এভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতি যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন। কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেম মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই তার আর বিষয় প্রতি তিনি প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতেই তিনি তখন হন মুক্ত পুরুষ। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলেই তিনি সর্বদাই অল্পহারী এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। সর্বেহ পত্যে যজ্ঞ বেদ যজ্ঞ খৌপিক কলমোষা যজ্ঞাশিষ্ঠামৃত ভুজা জানতি ব্রহ্ম সনাতন। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ং লোক হস্ত যজ্ঞস্য কুতহন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, কিন্তু তা মিটে গেলেও তখনও স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান বর্ণিত আছে। এভাবেই ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনে পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে কেউ যদি এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে কি এই দেহের মাধ্যমে সুখী জীবনের আশা করতে পারে? এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কথা তো নেই, সেখানেও সে পারে না। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই ভোগ করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সকল রকমের সমস্যার সমাধান করা সেটিই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। এবং বহুবিধা যজ্ঞা বিতোতা ব্রহ্মণ্য মুখে কর্মজান বিদ্ধিতাং সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে।
এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞা যজ্ঞান্নং যজ্ঞ পরন্তপ সর্ব কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপত্তে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। স্তরভেদের যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড অথবা জ্ঞানকাণ্ড বলা হয়, কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়।